সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের আলোচনাটা চলছে। আমাদের যেটা প্রত্যাশা একটা হতে পারে কি, আলোচনা শেষে বের হয়ে এসে ওনারা হাস্যোজ্জ্বল মুখে বলবেন যে আমাদের অত্যন্ত সুন্দর আন্তরিক আলাপ হয়েছে, আমাদের এইরকম আলাপ আলোচনা অব্যাহত থাকবে ভবিষ্যতে, এরকম একটা স্টেটমেন্ট দিতে পারেন। তো সেই স্টেটমেন্ট দেওয়ার আশঙ্কা থেকে আমি বলছিলাম তারেক ভাইকে যে এরকম ধোয়া ঝাপসা ভাষা একটা যদি কি বল একটা স্টেটমেন্ট আমাদেরকে ডক্টর ইউনূস দেন, আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষ এই 10 মাস পরে সেটা সুন্দরভাবে গ্রহণ করার মতো একটা মুডে আমরা আছি। আমরা আসলে খুব সুনির্দিষ্টভাবে আলোচনায় কোন কোন পয়েন্টে ওনাদের ঐক্যমত হয়েছে, কোন কোন পয়েন্টে ওনাদের দ্বিমত আছে বা আরও আলোচনা প্রয়োজন, এবং নির্বাচন সংক্রান্ত কোনো না কোনো একটা জায়গাতে ওনারা পৌঁছে তো আলোচনাটা শেষ হবে, সেই জিনিসটা আমরা সুনির্দিষ্টভাবে। এখন তো আর আমাদের প্রেস যিনি আছেন ওনার একটা ভিডিও দেখলাম যে মানুষ ওনাকে ভুয়া ভুয়া বলছেন, যে প্রেস কর্মকর্তা বা সচিব আছেন, হ্যাঁ আমি মাত্র দেখলাম। তো ওনার মুখ থেকে শোনার গ্রহণযোগ্যতাটা আমার মনে হয় আমরা অনেকটাই হারিয়েছি। তো আমি খুশি হব যদি উনি না বলেন, এবং ডক্টর ইউনূসের যে প্রেস উইং আছে তারা কেউ যদি না বলেন, কারণ ওনারা টুইস্ট করেন, ওনারা তথ্যের টুইস্ট করেন, এই ব্যাপারে আমরা এখন মোটামুটি নিশ্চিত, প্রমাণিত। হ্যাঁ, সো এটা জানাশোনার পরেও আমাদের চাহিদা ডক্টর ইউনূস নিজে মুখে আমাদেরকে সুনির্দিষ্ট